আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের আয়োজনে নিয়ে এসেছি কাঁচা কলা দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। কাঁচা কলা দিয়ে মাছের ঝোল খুবই টেস্টি, মজাদার হয়। বিশেষ করে এই গরমের দিনে রান্নাটি খুবই সহজ, কমন একটি রান্না। কম বেশি সকলেই এই রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। মাছটি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। এবার পেঁয়াজ, কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদ দিয়ে দিব, এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, এবার উপকরণগুলি সব দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। দেখতে হবে যেন কড়াইতে না লেগে যায়, পোড়া না লাগে। মশলা যাতে পোড়া না লাগে এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। মশলা কষানো হয়ে গেলে আমরা মাছগুলি দিয়ে দিব। মাছগুলি যেহেতু ভেজে নেওয়া হয়নি এজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মাছ যত ভালোভাবে কষানো হবে তরকারিটি তত টেস্টি ও মজাদার হবে। এবার মাছগুলি অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। তারপর এই মাছের মশলার ভিতরেই কলাগুলি ভালোভাবে কষিয়ে নেব। কলাগুলি ভালোভাবে নাড়তে হবে, নিচে যেন পোড়া না লাগে। কলাগুলি ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তরকারিতে যতটুকু পানি লাগে আমি একবারে পানিটুকু দিয়ে দেব। এবার আমি কষানো মাছগুলি তরকারিতে দিয়ে দিব। তরকারিতে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এ পর্যায়ে তরকারি হয়ে গিয়েছে। তরকারি নামানোর আগে আমি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব।
ভাজা জিরা গুঁড়া দিলে তরকারিটি অনেক মজাদার হয়। কাঁচা কলা দিয়ে মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও মজাদার কাঁচা কলা ও মাছের ঝোল তরকারি। সাদা ভাত দিয়ে এই তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার এই কাঁচা কলা দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।